قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50 শোনো শোনো বনে আদম সন্তানরা শোনো কিয়ামতের ময়দানে আদম সন্তান একটা কদম সামনে যাইতে পারবে না, একটা কদম সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা বিষয়ের প্রশ্নের উত্তর না দিতে পারবে। 1 নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। 1 নাম্বার প্রশ্ন করা হবে, তোমাকে হায়াত দেওয়া হয়েছিল, তোমাকে জীবন দেওয়া হয়েছিল, তোমাকে হায়াত দেওয়া হয়েছিল, এই হায়াত পাওয়ার পরে তুমি হায়াত দিয়ে কতটুকু পরিমাণ নেক আমল করেছো, কতটুকু পরিমাণ আল্লাহকে সন্তুষ্ট করে চলেছো। হায়াতের মালিক আওয়াজ করে বলেন কে? আর একটু জোরে কোন কে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেকের হায়াতের মালিক আল্লাহ। যদি গার্মেন্টসে চাকরি করার কারণে যদি জিএমপি এবং মালিক আমাদের জবাবদিহিতা করতে হয়, একটা জায়গায় চাকরি করলে তাকেও জবাবদিহিতা করতে হয়। আমি আমার মা বাবার সন্তান হওয়ার কারণে মা বাবাও আমাকে অনেক সময় গাইডলাইন করে, কোথায় যাই কার সাথে চলি আমাদেরকে দেখাশোনা করে। ঠিক তদ্রূপ ভাবে আমাদের হায়াতের মালিক আল্লাহ, এই হায়াত সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, বান্দা বান্দি আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা পাইয়া তুমি কি করেছো, কোন কাজ করেছো, কোন পথে চলেছো, হিসাব দেওয়া লাগবে। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, 2 নম্বরে বলা হবে ওয়ান শাবাবিহি ফিমা বলা। 2 নম্বরে বলা হবে ও যুবক, ও যুবক, তোমার যৌবন, তোমার এই শক্তি, তোমার এই সামর্থ্য, তোমার এই ইউনিটি তুমি কোথায় ব্যয় করেছো? তোমার যৌবনকে কোথায় তুমি নষ্ট করেছো? মুসলমান ইমানদার ভাইরা চিন্তা করে দেখুন, আমার এই শরীরের জওয়ানি, আমার এই শরীরের শক্তি, আমার এই ক্ষমতার মালিক আমিও নয়, দুনিয়ার কেউ নয়, এই সব কিছুর মালিক একজন। আওয়াজ করে বলেন তিনি কে? وهم عن الآخرة هم غافلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার এলেম মানুষের কাছে, বাহ্যিক এলেম অনেকের কাছে, মানুষের কাছে অজানা নয়। মানুষ বাহ্যিক এলেম শিখার জন্য কোনো প্রাতিষ্ঠানিকের কোনো যোগ্যতা লাগে না। মানুষের জীবনে পথ চলার জন্য সামাজিক প্রেক্ষাপটের কারণেও, সামাজিক অবস্থার সাথেও, সমাজের মানুষের সাথে মিশতে মিশতে মানুষ অনেক সময় অনেক জ্ঞান অর্জন করে ফেলে। দুনিয়ার এলেম মানুষ জেনারেল শিক্ষার মাধ্যমেও মানুষ অর্জন করতে পারে। একজন মানুষের সাথে চলার দ্বারা, উঠার দ্বারা, বসার দ্বারা মানুষ অনেক কিছু জানতে পারে, অনেক কিছুর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নিয়েও অনেক যোগ্যতা অর্জন হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার অনেক ইলম মানুষের কাছে আছে, দুনিয়ার জ্ঞান মানুষের কাছে আছে, দুনিয়ার বিদ্যা মানুষের কাছে আছে। কিভাবে মানুষের সম্পদ অর্জন করতে হবে, কিভাবে রাজনৈতিক লিডার হওয়া লাগবে, কিভাবে ধনাঢ্য হওয়া লাগবে, কিভাবে গাড়ির মালিক হওয়া লাগবে, মানুষ কেন যেন প্রাথমিক শিক্ষা ছাড়াও মূর্খ দেখা যায়, দুনিয়া কম বোঝে না। কথা বলেন ঠিক কিনা? বাহ্যিক
অর্জনটাকে মানুষ অনেক প্রাধান্য দেয়, মানুষ অনেক গুরুত্ব দেয়, মানুষ অনেক প্রাধান্য দেয়। এজন্য আল্লাহ পাক বলছেন দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে, দুনিয়ার ভিতরে মানুষকে যদি প্রথমত দুইটা ভাগ করা যায়, একটা ভাগ হলো দুনিয়ার সম্বন্ধে অনেক বোঝে, কিন্তু ওই লোকটাকে যদি পরকাল সম্বন্ধে জিজ্ঞাসা হয়, কিয়ামত দিবসের ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ পাকের কোরআনের কথা যদি জিজ্ঞাসা করা হয়, রাসূলের হাদিসের ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয়, ওই লোকটা বলে আখিরাতের ব্যাপারে আমার জানা নাই, আখিরাতের ব্যাপারে জানা নাই। কিন্তু দুনিয়ার ব্যাপারে তার বুঝের কোনো অভাব নাই। মুসলমান ইমানদার ভাইরা, দুনিয়ার ক্ষেত্রে মানুষ অনেক প্রাধান্য দেয়, মানুষ অনেক গুরুত্ব দেয়, কিন্তু প্রতিটা মানুষকে দুনিয়ার চাইতে আখিরাতের গুরুত্ব এবং প্রাধান্য বেশি দেওয়া উচিত। মুসলমান ইমানদার ভাইরা আমার, দুনিয়ার জন্য মানুষ যেরকম পাগল তারা, অথচ দুনিয়াটা হলো ধোঁকার জায়গা, দুনিয়াটা হলো প্রতারণার জায়গা, দুনিয়াটা হলো একেবারে আমাদের জন্য তুচ্ছ তাচ্ছিল্য। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মুসলমান ইমানদার ভাইরা আমার, দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। মুসলমান আজকে এই ধোঁকার ভিতরে পড়ে ইহুদির সাথে বন্ধুত্ব বানায়, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে, কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করে দুনিয়ার একটু স্বার্থের জন্য। কিন্তু প্রতিটা মানুষকে বোঝা উচিত এই দুনিয়ার চাইতে বেশি উত্তম হলো আখিরাত। বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইরা আমার, দুনিয়ার চাইতে আখিরাত হলো উত্তম, দুনিয়ার চাইতে আখিরাত হলো উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইলমু নূরুন, ইলম হলো নূর, ইলম হলো আলো, ইলম হলো জ্যোতি। যার ভিতরে ইলম আছে ওই লোকটা তার এই বডি স্ট্রাকচার পা থেকে মাথা পর্যন্ত ইলমের গুণ দ্বারা, ইলমের যোগ্যতা দ্বারা মানুষ সামনের দিকে যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, প্রিয় গোশবাসী শুনুন, দুনিয়ার এই জাগতিক প্রেক্ষাপটে এই জায়গাটা অন্ধকারে ভরা ছিল, এই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন ছিল। যখনই লাইট জ্বালানো হয়েছে, ইলেকট্রিক লাইটগুলি জ্বালানোর কারণে লাইট আলো এসেছে, অন্ধকার দূর হয়ে গেছে। আবার আলোটা যদি বন্ধ করে দেওয়া হয়, অটোমেটিক এই জায়গার ভিতরে অন্ধকার চলে আসবে। কথা কোন ঠিক না বেঠিক? একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত মানুষ তার জীবনটা কিভাবে চালাবে, মানুষ তাকে কিভাবে পরিচালনা করবে? শয়তান তো মানুষকে ধোঁকা দেয়, শয়তান মানুষকে দাওয়াত দেয়, শয়তান মানুষকে দাওয়াত দিতে দিতে গুনাহ করতে করতে মানুষকে শয়তানের দলভুক্ত করে নেয়। আর যারা ভালো মানুষ আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ বান্দারে কই বান্দা
ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে শান্তির দিকে আয়, সফলতার দিকে আয়, শান্তির আবাসস্থলের দিকে আয়। আল্লাহ জান্নাতের পথে আমাদেরকে ডাকেন, আলোর পথে আমাদেরকে ডাকেন, অন্ধকার থেকে আলোর দিকে আমাদের জন্য ডাকেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যার ভিতরে ইলম আছে ওই লোকটা নিজেও ভদ্র হবে, ওই লোকটা নিজেও সভ্য হবে। যার ভিতরে ইলম আছে, ইলমে ওহীর জ্ঞান আছে, এই লোকটা নিজেও অন্যায় কাজ করবে না, আর একজনকেও অন্যায় কাজ করতে দিবে না, কারণ তার ভিতরে ইলম আছে, তার ভিতরে ইলম আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইলমু নূরুন, ইলমটা হলো নূর। এই নূরটা যার সিনার ভিতরে ঢোকে, যার জেহেনের ভিতরে ঢোকে, যার দেহের ভিতরে প্রবেশ করে, সে সমাজের জন্য আলো হয়ে যায়, পরিবারের জন্য আলো হয়ে যায়, সমাজের জন্য আলো হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি হচ্ছে ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হলো হযরত আলী। চিৎকার মেনে মুসলমান বলুন আল্লাহু আকবার। রাসূল হচ্ছেন ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, আলী, আপনার কাছে আমরা জিজ্ঞাসা করি, ইলম বেশি প্রিয় নাকি সম্পদ বেশি প্রিয়? আমার মুসলমান ইমানদার ভাইরা একটু খেয়াল করে শুনুন। হযরত আলীকে প্রশ্ন করা হয়েছে, আপনার কাছে ইলম বেশি প্রিয় নাকি সম্পদ বেশি প্রিয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার কাছে ইলম বেশি প্রিয়। আর আমাদের অবস্থা কি? আমরা যদি বলি যে আমাদের কাছে ইলমের চাইতে সম্পদের দাম বেশি, কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার কাছে ইলম বেশি প্রিয়। আলীকে প্রশ্ন করা হলো যে আপনার কাছে ইলম বেশি প্রিয়, সম্পদ তত বেশি প্রিয় না, তাহলে আপনার কাছে জানতে চাই ইলমটা আপনার কাছে প্রিয় কি জন্য, কি কারণে? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম্বার বলেন, আল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইলম হচ্ছে নবীদের উত্তরাধিকারী, আর সম্পদ হচ্ছে ফিরাউন এবং কারুনের উত্তরাধিকারী। সমিদের নবীদের কোন সম্পদের ওয়ারিশ রেখে যান নাই, নবীরা কোন সম্পদের মালিকানা কাউকে বানায়া যায় না, নবীরা কাউরে বাড়ি বাড়ির মালিক বানায়া যায় না। যারা ইলম অর্জন করবে নায়েবে নবীর উত্তরাধিকারী, তারা লাভ করবে, জোরে বলেন আল্লাহু আকবার। যারা ইলম অর্জন করবে, যাদের জ্ঞান আছে, ইলমে ওহীর জ্ঞান যারা অর্জন করবে, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। আর অধিক সম্পদের কারণে মানুষ বেশি অহংকারী হয়ে যায়, অধিক ক্ষমতার কারণে মানুষ বেশি অহংকার হয়ে যায়, অধিক টাকার কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়।
অধিক সম্পদের কারণে মানুষ গুনার সাথে বেশি জর্জরিত হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, তাহলে হযরতে আলী এক নম্বর কারণ তিনি বলে দিলেন, সম্পদ হচ্ছে হামান, কারণ ফিরাউনের উত্তরাধিকারী, আর ইলম হচ্ছে নবীদের উত্তরাধিকারী। এজন্য আমি ইলমকে পছন্দ করি, জ্ঞানকে পছন্দ করি, জ্ঞানের রাস্তায় হাঁটার চেষ্টা করি। দুই নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় মুসলমান ইমানদার ভাইয়েরা খেয়াল করে শুনুন, দিলের কান দিয়ে শুনুন। দুই নাম্বার কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুনিয়ার ভিতরে মানুষ যখন কাউকে সম্পদ দিয়ে দেয় তখন তার সম্পদ কমে যায়, তার সম্পদ গ্রাস পায়। কিন্তু ইলম যদি কাউকে দেওয়া হয়, ইলম যদি বারবার মানুষকে শিখানো হয়, ইলমের শান মান মর্যাদা ইলম কমে না, বরং আরো বাড়ে। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? সম্পদ মানুষকে দিয়ে দেওয়ার দ্বারা কমে যায়, কমে যায়, কিন্তু ইলম মানুষকে বিতরণ করলে, আলেম বানালে, হাফেজ বানালে, উস্তাদের জ্ঞান কমে না, উস্তাদের মর্যাদা কমে না, উস্তাদের ইলম গ্রাস পায় না, বরং উস্তাদের ইলমের ভিতরে আরো শান মান মর্যাদা আরো বৃদ্ধি হয়ে যায়। উলামায়ে কেরামের যখন প্রথম ক্লাসের ভিতরে বসেন, এরপরে যখন আস্তে আস্তে বড় বড় কিতাবের জামাতগুলোতে পড়ায়, মিশকাত পড়ায়, দাওরা পড়ায়, এভাবে তাখাসসুস বিল হাদিসের ক্লাস যখন নেয়, ইফতার ক্লাসে যখন উস্তাদরা হাদিস এবং ফিকহ সম্বন্ধে যখন পড়ায়, ওই উস্তাদ যত বৃদ্ধ হয়, ওই উস্তাদ যত বয়স্ক হয়, ছাত্রদের কাছে ওই উস্তাদের দাম আরো বেড়ে যায়। আওয়াজ করে বলুন কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, তিন নম্বর কারণ হযরতে আলী বলেন, ও শোনো শোনো, তিন নম্বর কারণ হলো অধিক সম্পদের মালিক হওয়ার কারণে, অঢেল সম্পদের মালিক হওয়ার কারণে কিয়ামতের ময়দানে সম্পদের হিসাব আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? অনেক সম্পদ অর্জন করলে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। এটা আমার কথা নয়, কোন মসজিদের ইমামের কথা নয়, কোন মুফাসসিরের কথা নয়, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী বলেন, লা তাযুলু কদমু ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। শোনো শোনো বলে আদম সন্তানরা শোনো, কিয়ামতের ময়দানে আদম সন্তান একটা কদম সামনে যাইতে পারবে না, একটা কদম সামনে অগ্রসর হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত পাঁচটা বিষয়ের প্রশ্নের উত্তর না দিতে পারবে। এক নাম্বার প্রশ্ন হবে, আন উমরিহি ফীমা আফনা। এক নাম্বার প্রশ্ন করা হবে, তোমাকে হায়াত দেওয়া হয়েছিল, তোমাকে জীবন দেওয়া হয়েছিল, তোমাকে হায়াত দেওয়া হয়েছিল, এই হায়াত পাওয়ার পরে তুমি হায়াত দিয়ে কতটুকু পরিমাণ নেক আমল করেছো, কতটুকু পরিমাণ আল্লাহকে সন্তুষ্ট করে চলেছো। হায়াতের মালিক আওয়াজ করে বলেন কে? আর একটু জোরে কোন কে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেকের হায়াতের মালিক আল্লাহ। যদি গার্মেন্টসে চাকরি করার কারণে যদি জিএমপি এবং মালিক আমাদের জবাবদিহিতা করতে হয়, একটা জায়গায় চাকরি করলে
তাকেও জবাবদিহিতা করতে হয়। আমি আমার মা বাবার সন্তান হওয়ার কারণে মা বাবাও আমাকে অনেক সময় গাইডলাইন করে, কোথায় যাই কার সাথে চলি আমাদেরকে দেখাশোনা করে। ঠিক তদ্রূপ ভাবে আমাদের হায়াতের মালিক আল্লাহ, এই হায়াত সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, বান্দা বান্দি আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা পাইয়া তুমি কি করেছো, কোন কাজ করেছো, কোন পথে চলেছো, হিসাব দেওয়া লাগবে। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, 2 নম্বরে বলা হবে ওয়ান শাবাবিহি ফিমা বলা। 2 নম্বরে বলা হবে ও যুবক, ও যুবক, তোমার যৌবন, তোমার এই শক্তি, তোমার এই সামর্থ্য, তোমার এই ইউনিটি তুমি কোথায় ব্যয় করেছো? তোমার যৌবনকে কোথায় তুমি নষ্ট করেছো? মুসলমান ইমানদার ভাইরা চিন্তা করে দেখুন, আমার এই শরীরের জওয়ানি, আমার এই শরীরের শক্তি, আমার এই ক্ষমতার মালিক আমিও নয়, দুনিয়ার কেউ নয়, এই সব কিছুর মালিক একজন। আওয়াজ করে বলেন তিনি কে? মুসলমান ইমানদার ভাইরা আমার, 3 নম্বর প্রশ্ন করাবে হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। ও দুনিয়ার মানুষ শোনো, 3 নম্বরে প্রশ্ন করা হবে তুমি কোথা থেকে মাল কামাই করেছো, কোথা থেকে সম্পদ কামাই করেছো? হালাল ভাবে কামাই করেছো নাকি হারাম ভাবে কামাই করেছো? সুদ খেয়ে কামাই করেছো নাকি পরিশ্রম করে টাকা কামাইছো? নাকি অন্যের গলায় ছুরি ধরে কামাই করেছো নাকি কামলা দিয়ে দিন মজুর দিয়ে কামাই করেছো? আমাদের প্রত্যেকের সম্পদের হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলেন, আমি এই জন্য ইলমকে বেশি পছন্দ করেছি, কারণ অনেক টাকা পয়সা হইলে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে, কিন্তু অনেক ইলম অর্জন করলে ইলমের কোনো হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে না। আওয়াজ করে মুসলমান বলেন না আল্লাহু আকবার। এই যে দুনিয়া দুনিয়া করছি, এই যে দুনিয়ার পিছনে ঘুরি, এই যে দুনিয়া করবার জন্য ভাই ভাইয়ের সাথে দুশ্মনী করি, প্রতিবেশী প্রতিবেশীর সাথে দুশ্মনী করি, এক সমাজ আর এক সমাজের সাথে হিংসা করি, এক সমাজ আর এক সমাজের সাথে কোনো মিল নাই, মিল নাই, অথচ এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া ইচ্ছা করলেও থাকা যায় না। এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে চলে যাওয়া লাগবে, এর ভিতরে কোনো সন্দেহ না আছে? কোন সন্দেহ আছে? এজন্যই তো বলি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সবাই বলেন রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে,
সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কথা বলেন ঠিক কিনা? কত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। জোরে কোন মারহাবা। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটা নরম করে দিয়ে শুনুন, আপনাদের উপকার হবে, আপনাদের লাভ হবে। ও বন্ধু, দুনিয়াতে কোন মানুষ যখন আক্রান্ত হয়ে যায়, দুনিয়ার ভিতরে কেউ যখন রোগাক্রান্ত হয়ে যায়, ফার্মেসির কাছে গিয়ে বলে ডাক্তার আমার ঠান্ডা লেগেছে, আমাকে ঔষধটা দেন। দুনিয়ার ভিতরে কারো যদি জ্বর হয়, ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার আমাকে নাপা কিংবা প্যারাসিটামল দিয়ে দেন। আমার বন্ধুগণ, এইভাবে যদি দুনিয়ার ভিতরে কারো যদি মাথা ব্যথা হয়, ডাক্তারের কাছে গিয়ে বলে মাথা ব্যথা ঔষধ দেন, তখন ডাক্তার তাকে ঔষধ দিয়ে দেয়। দুনিয়ার ভিতরে একটা মানুষের এই বাম স্তনের নিচে, বুকের নিচে আমার বন্ধুগণ একটা আমাদের কলব আল্লাহ পাক দিয়েছেন। ওই কলবটা যদি নষ্ট হয়ে যায়, ওই কলবটা যদি রোগান্বিত হয়ে যায়, ওই কলবটা যদি শয়তান জায়গা করে নেয়, তাহলে পুরা মানুষটাকে নষ্ট করে দেয়। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, একটু ইমানি আওয়াজ দিয়ে বলুন, ও ঘোষবাগের মানুষেরা বলুন, এই ভারতবর্ষের ভিতরে জায়গা কিন্তু কম নয়। 25টা প্রদেশ নিয়ে ভারতবর্ষটা, আর মাত্র 2টা প্রদেশ নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তান। ওই যে ভারতবর্ষের ভিতরে সম্রাট বাবর যখন ক্ষমতায় ছিলেন, ওই সময় মুসলিম সম্রাট হওয়ার কারণে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ নামক একটা মসজিদ করেছিলেন। আমার বন্ধুগণ, এবার হিন্দুরা তাদের পক্ষ থেকে হাইকোর্টে রিট করেছে, বাবরি মসজিদের নিচে নাকি রাম মন্দির ছিল। এই কথা অপবাদ দেওয়ার পরে তারা যখন বাবরি মসজিদকে 1990 কিংবা 92 সালে তারা শহীদ করে দিয়েছে, আমি আপনাদের গোশবাগ থেকে ইমান দিগ্ধ আওয়াজ শুনতে চাই। এত হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন এত বিশাল বড় ভারত রাষ্ট্র হওয়ার পরেও মসজিদের ভিতরে রাম মন্দির খোঁজা মানেই হলো 250 কোটি মুসলমানদের হৃদয় আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ইমানদার ভাইয়েরা, শুনে রাখো, নামাজ পড়লেই পাক্কা মুমিন হওয়া যায় না। মসজিদে গিয়ে নামাজ পড়ে তাসবিহ টিপলেই পাক্কা মুসলমান হওয়া যায় না। ঈমানের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে কাফেরের বিরুদ্ধে হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা
ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। প্রিয় মুসলমান ইমানদার ভাইরা শুনে রাখো, ভারতের এই কসাই মোদি যখন বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে, সে মনে করেছে একটা মসজিদ ভাঙবে আর একটা মসজিদ ভাঙবে। আমরা যখন হাদিসের দর্শে বসে উলামায়ে কেরামের জবান থেকে যখন শুনতাম আবার গজওয়ে হিন্দ হবে, মুসলিম এবং কুফফারদের বিরুদ্ধে লড়াই হবে, এবার আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি তারা যদি গা পাড়া দিয়ে মুসলমানদের মসজিদ ভাঙতে আসে, মুসলমানদের ইবাদতের জায়গাকে যদি শহীদ করে দেওয়া হয়, মুসলমানরা সিংহের জাতি, মুসলমানরা শাহজালাল ইয়ামেনের সুযোগ্য উত্তরসূরি গৌরব গোবিন্দ যেরকম ইসলামের বিরোধিতা করতে টিকতে পারে নাই, ইসলাম নামক এই সন্তান সৈন্য মুসলমানদের সাথে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ইমানদার ভাইরা শুনে রাখো, ভারত এই বিরোধিতা করার দ্বারা তাদের কোনো লাভ হচ্ছে না, মুসলমানরা আরো সংঘবদ্ধ হচ্ছে, মুসলমানরা আরো বোঝার চেষ্টা করছে, মুসলমানরা আরো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। আল্লাহর কসম করে বলি আমার দিনদার ইমানদার ভাইরা শুনে রাখো, আল্লাহ পাকের স্পষ্ট ওয়াদা এবং ঘোষণা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আমরা তোমরা যদি মুমিন হতে পারি, ভয় করো না, দুঃখ করো না, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আবার কিছুদিন পূর্বেই 1990 সালে কিংবা 91 সালে বাবরি মসজিদ শহীদ করার পরে তারা মনে করছে একটা মসজিদ তো ভাঙলাম, কিছুই তো হলো না। কিছুদিন পূর্বে আবার ভারতের সেই আজমির শরীফ, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজমির শরীফে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কবরটা জিয়ারতের জন্য যায়, আবার তারা এখন নতুন করে এক ফোন দিয়ে এবং ষড়যন্ত্র করছে। তারা বলছে এই আজমির শরীফের নিচে নাকি রাম মন্দির, শিব মন্দির আছে, এই শিব মন্দির নাকি মসজিদের নিচে। আমি আপনাদেরকে বলতে চাই, চীন এবং রাশিয়া, আমেরিকার মতো এত উন্নত রাষ্ট্রগুলি তারা বিধর্মী ইহুদি খ্রিস্টান হওয়া সত্ত্বেও তারা বিভিন্ন সমুদ্রের নিচে বিভিন্ন দেশের খনিজ পদার্থ বের করার জন্য মাটির নিচে খোঁড়ে। আর এই গু খাওয়া, মদ খাওয়া, গোবর খাওয়া হিন্দুবাদীরা মসজিদের নিচে শিব মন্দির খোঁজে। তারা যে সবচাইতে নিকৃষ্টতার প্রমাণ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানদের সাথে দুশ্মনী করে কেউ টিকতে পারে নাই, টিকতে পারবেও না। মুসলমানদের সাথে আছেন কে? আর জোরে বলেন, মুসলমানদের সাথে আছেন কে? আরে ঈমানি আওয়াজে বলেন, মুসলমানদের সাথে আছেন কে? হাতটা তুলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বলেন, মুসলমানদের পক্ষে আছেন কে? তাহলে একটা তাকবীর হয়ে যাক, নারে তাকবীর, নারে তাকবীর। 10 ভাগের মুসলমানদের ঈমান আছে, কারণ তারা ঈমানের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে যদি জীবন দিতে হয়, আবার যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় কারা কারা ময়দানে যাবেন, নিয়ত আছে একটু হাত তুলে দেখান এবং হাতটা এইভাবে একটু নাড়ান যে আল্লাহ তোমার দ্বীনের হেফাজতের জন্য ইব্রাহিম নবীর সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময়ে ব্যাঙ যেরকম এক ফোঁটা পেশাব করে দিয়ে নবী ইব্রাহিমের পক্ষে ছিলেন, আমরাও এই 10 ভাগের মুসলমানেরা ইসলামের প্রয়োজনে কল্লা দেব, জীবন দেব, শহীদ হব, ইসলামের হেফাজত করেই ছাড়বো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, যেরকম আমিন।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা কথা আমি বলেই শেষ করে দেব, যেহেতু মুফতি সিরাজুল ইসলাম রহমানী সাহেব অত্যন্ত ভদ্র সভ্য এবং সকলের কাছে একজন পরিচিত ব্যক্তিত্ব। ইতিমধ্যে আল্লাহর রহমতে উনি একজন ভালো আলেমে দ্বীন হিসেবে সকলের কাছে ভালোবাসার প্রিয় পাত্র হয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, যে বিষয়টাকে আমি বলতে চাচ্ছি, দুনিয়ার একটা মানুষের কাছে অনেক সম্পদ না থাকলেও কিন্তু যদি সেই মানুষটার কাছে আল্লাহ প্রদত্ত ইলম থাকে, আমি শুনে খুশি হয়েছি এই যে বয়স্ক কোরআন শিক্ষার এই ব্যবস্থার মাধ্যমে ঝরে যাওয়া মানুষগুলি আর কোরআন শিক্ষার জন্য মক্তবে যাওয়া সম্ভব নয়, যে মানুষটিকে কোরআন শিখবার জন্য মাদ্রাসায় সকাল থেকে দুপুর থেকে বিকাল আবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা আমাদের অনেকের পক্ষেই সম্ভব নয়। তারপরেও মুফতি সাহেব তিনি বড়দের কথা চিন্তা করে বয়স্ক মুসলমানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য ইলম অর্জন করবার একটা মাধ্যম হিসেবে বয়স্ক এই কোরআন শিক্ষা চালু করেছে। এই শিক্ষার মাধ্যমে সমাজের ভিতরে জাহেলিয়াত দূর হবে, অন্ধকারাচ্ছন্নতা কেটে যাবে। আমি তাই তো বলি, যদি মানুষ কোরআনের সংস্পর্শে আসে, মানুষ যদি কোরআন স্টাডি করে, মানুষ যদি কোরআনের সাথে ভালো নিসবত করে, আমি একটা দুঃখের কথা আপনাদের কাছে বলতে চাই, আপনারা আমার মতের সাথে একমত হবেন। বর্তমান এই উন্নত বিশ্বের মধ্যে ইহুদিরা পর্যন্ত কোরআন পড়ে এবং গবেষণা করে, খ্রিস্টানরা পর্যন্ত কোরআন পড়ে এবং গবেষণা করে, হিন্দুরা পর্যন্ত কোরআন পড়ে এবং রিসার্চ করে। আজকে মুসলমান জাতি কোরআন থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে মুসলমানরা আজকে কেউ যদি মারা যায় বাবার বাড়ি খতম করানোর জন্য ব্যস্ত হয়ে যায়। মুসলমানরা কোরআনকে তখনই খোঁজে মুসলমানদের যখন দাদা দাদি মারা যায়, অথচ জীবন্ত মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জীবন্ত মানুষ কিভাবে তার সমাজ চালাবে, কিভাবে তার রাষ্ট্র চালাবে, কিভাবে গোটা বিশ্ব চালাবে, এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আজকে মুসলমানরা কোরআন থেকে কাছে না জোরে কোন সাধারণ মানুষের অবস্থা বিবেচনা করলে দেখা যাবে যে সাধারণ মানুষ আমরা কোরআন থেকে অনেক দূর, খালি একটু দূরে না, অনেক দূরে। মুসলমান ইমানদার ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নাম্বার কারণ তিনি বলেছেন মানুষের কাছে সম্পদ বেশি প্রিয় নাকি ইলম বেশি প্রিয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নাম্বার যে কারণটা বলেছেন, হযরত আলী বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত জ্ঞান দেওয়া হয়েছিল, দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞানকে যদি একদিকে করা হয়, দুনিয়ার সমস্ত আলেমদের জ্ঞান যদি একদিকে করা হয়, সমস্ত জ্ঞান সমস্ত বিজ্ঞান সব কিছু অম্লান হয়ে যাবে আমার রাসূলের জ্ঞানের সামনে। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকারী হওয়ার কারণে, অনেক জ্ঞানের অধিকারী হওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আবদুকা হাক্কু ইবাদাতি, ওগো আল্লাহ আমার ইলম অনুযায়ী আমি হক আদায় করে আপনার ইবাদত আমি ঠিকমতো করতে পারি নাই। ইলমের কারণে মানুষ নম্র হয়, ইলমের কারণে মানুষ বিনয়ী হয়, ইলমের কারণে মানুষ নিরহংকার হয়, আর সম্পদের কারণে মানুষ অহংকারী হয়। কথা কোন ঠিক না বেঠিক? হযরত আলী বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জ্ঞানের অধিকারী হওয়ার পরে আল্লাহ পাকের কাছে বলেছেন তার পা মোবারক ইবাদতের মাধ্যমে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে যাইত। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, মাঝে মাঝে আম্মা জানেরা আমার রাসূলকে খুঁজতেন, রাসূল কোথায় আছেন দেখা যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসল্লায় নামাজের ভিতরে সময় কাটায়। জোরে কোন আল্লাহু আকবার। আর ফিরআউন অধিক সম্পদের মালিক হওয়ার কারণে, অধিক ক্ষমতার মালিক হওয়ার কারণে ফিরআউন নিজের ঘোষণা করছে কি জানেননি? আনা রাব্বুকুমুল আলা।
ফিরাউন অনেক সম্পদ এবং ক্ষমতার মালিক হওয়ার কারণে ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। জোরে কন্না নাউযুবিল্লাহ। ফিরাউন অধিক সম্পদ এবং ক্ষমতার কারণে নিজেরা কি কয়? আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অধিক সম্পদ এবং ক্ষমতার কারণে মানুষ অহংকারী হয়ে যায়, নিজের বড় মনে করে, নিজেকে ছোট মনে করতে পারে না। আমার খুলনার হযরত পীর সাহেব হুজুর একদিন বলতেছিলেন মজলিসের মধ্যে, বলতেছিলেন বাবারে আমি সবার নিচে এবং পিছে। কি বলেন? যে আমি সবার চেয়ে এলেমের নিচে আর আমলের দিক দিয়ে আমি সবার চেয়ে পিছে। এই কথাটা কত ওয়েট এবং কত তাৎপর্যপূর্ণ কথা প্রিয় ভাইয়েরা আমার। যেহেতু আলোচনা এবং অনেক উলামায়ে কেরাম আজকে আসতেছেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, বাংলাদেশের একজন অন্যতম শাইখুত তাফসীর যাকে বলা হয়, সারা বাংলাদেশের অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ, উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা খুরশিদ আলম কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া আগমন হবে এই মজলিসে, এই এলাকায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। এজন্য আমরা শেষ পর্যন্ত সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। আমার এই আলোচনা